চলে এসেছি আমি আবার এক নতুন ব্লগ নিয়ে। আমি না, বলা যায় এখানে আমরা, মানে আমরা কেন বলছি, এখানে আমাদের একটা অফিস ট্যুর ছিল। মানে আমার সিনিয়র আছে, শুভেন্দুদা আছে, রাজুদা আছে, মানে সবারই ফ্যামিলি। আমি বোনা, শুভেন্দুদা, বৌদি, ভাই রাজুদা, রাজুদার ওয়াইফ, ছেলে, অপূর্বদা, আরও নানা রকম কলিগস সবাই ছিল। যাই হোক, তা কোথায় যাওয়া হচ্ছে সেটা পরে বলছি। অফিস থেকে আমাদের একটা 21 সিটের ট্রাভেলার করা হয়েছিল। তা সেই ট্রাভেলারে আমরা মোটামুটি উঠে পড়েছি। তা ট্রাভেলারটা ঠিক 12টা কি 12:10-15 নাগাদ ছাড়া হলো। যাই হোক, অফিসের বাচ্চা কাচ্চা, স্যার ম্যাডাম বা তাদের মানে ছেলে মেয়ে সবাই ছিল। মানে পুরো একটা ফ্যামিলি ট্যুরই এটা হচ্ছিলো। যাই হোক, বাচ্চা কাচ্চাগুলো খুব মজা করছিলো, এতে গান চলছে, নাচানাচি হচ্ছিলো। যেহেতু রাত্রিবেলা, তো বড় লাইট জ্বালানো হয়নি, দুটো নাইট ল্যাম্প গাড়িতে জ্বলছিল, একটা ব্লু লাইট। দেখে গাড়ির পরিবেশটা ভালোই লাগছিলো। মোটামুটি আমরা সবাই দেখে আছি। মানে সেই দিন রাত্রিটা আমাদের কারোর ঘুম হয়নি। মানে 12টার সময় গাড়িতে উঠেছি, গন্তব্যস্থলে গিয়ে পৌঁছেছি 5টার সময়। 12টা থেকে 5টা, মানে আমরা অফিস করে কিন্তু গাড়িতে উঠেছিলাম। মানে সারাদিন সকালবেলা 9টার সময় অফিস করে সবাই বাড়ির থেকে লোকজন এসেছিলো, এসে তারপর আমরা সেখান থেকে অফিস করে তারপর গাড়িতে উঠেছিলাম 12টার সময়। যাই হোক, আমরা বালি ব্রিজ এখন ক্রস করছি। আমাদের অফিস থেকে গাড়ি ছাড়া হয়েছিল এবং মোটামুটি 12:30 কি 1:45 বাজে আমরা বালি ব্রিজ ক্রস করছি। কোথায় যাচ্ছি সেটাও আপনাকে আন্দাজ করতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না। যাই হোক, আস্তে আস্তে দেখতে থাকুন। আমরা মোটামুটি বালি ব্রিজ ক্রস করে এখন আমাদের গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি। বালি ব্রিজটা অনেকটাই ছিল বড়, যেটা আপনারা জানেন। বালি ব্রিজটা আমি পুরোটা আস্তে আস্তে ক্যাপচার করছিলাম, মানে ভালো লাগছিলো। মানে চেষ্টা করছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখানোর, কিন্তু যেহেতু গাড়িতে ছিলাম অত দূরটা আমি কভার করতে পারিনি। যাই হোক, দেখতে দেখতে বালি ব্রিজ ক্রস করে ফেলেছি আমরা। গাড়িতে একটু আলো জ্বালানো হয়েছিল। আলো জ্বালানো কেন হয়েছিল বলছে, সামনে কোলাঘাটে গাড়ি দাঁড়ানো হবে। এবার আশা করছি আপনারা বুঝতে পারছেন, মানে কোলাঘাট যে কোথায় স্টপেজ দেওয়া হয়, মানে কোন জায়গার জন্য কোলাঘাটে স্টপেজ দেওয়া হয় আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, গাড়িতে লাইট ফাইট জ্বালানো হয়ে গেছে। এবার আমাদের কোলাঘাটে নামার পালা। যাই হোক, বলতে বলতেই উঠে রেডি নাম্বার বলে। যাই হোক, আমরা কোলাঘাটে নেমে পড়েছিলাম। স্টপেজ দিয়েছিল শেরে বেঙ্গল হোটেলে। যাই হোক, সেখানে মোটামুটি তো মানে একটু স্টপেজ দেওয়া, টয়লেট করা বা একটু রিফ্রেশমেন্ট, ফ্রেশ হওয়া। যাই হোক, সবাই মোটামুটি বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছিলো। কিছু লোক খায়নি, তারা মোটামুটি মনে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া বলতে কি, অনেক কোল্ড ড্রিঙ্কস, একটু চা, কেউ কফি, কেউ কেউ আইসক্রিম। এখানে একটু দোলনা ছিল, বাচ্চারা একদিকে দোলনায় দুলছিল আর বড় মেয়েরা আরেকদিকে দোলনায় দুলছিল। মানে গাড়িতে দুলে এদের স্বাদ মেটেনি, আবার এসে এখানে দুলতে শুরু করে দিয়েছে। যাই হোক, আমি আর দোলাদুলি করিনি। আমি মোটামুটি ক্যামেরা করতে, ভিডিও করতে ব্যস্ত ছিলাম। যাই হোক, এসবের চক্র আমরা নিজের একটু ছবি তুলে নিলাম, দেখি কেমন লাগে। মানে শুধু সারাদিন তো লোকের ছবি তুলে যায়, নিজের ছবি আর তোলা হয় না এই চক্করে। যাই হোক, নিজের ছবিটা তোলার একটু চেষ্টা করছিলাম। নিজের ছবি তুলতে একজন এসে হাজির, আমার দিকে, আমার পাশে এসে হাজির। তিনিও নিজের ছবিটা তোলানোর চেষ্টা করছিলেন, হাতে মোবাইল দিয়ে টাইম দেখছিলেন, আমার সাথে একটু ছবি তোলার চেষ্টা করছিলেন যদি ভিডিওতে আসা যায়। যাই হোক, শেরে বেঙ্গল ইয়েতে করে আমরা এখন গাড়িতে আবার উঠে পড়েছি। এবার গাড়ির লাইট ফাইট নিভিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের ডেস্টিনেশন কোথায় সেখানেই যাবো। যাই হোক, বলেছি ডেস্টিনেশন আমাদের মন্দারমণি। সেটা অফিস ট্যুর ছিল মন্দারমণি যাওয়ার জন্য। বলতে বলতে আমরা সকালবেলা মন্দারমণি পৌঁছে গেছি। যাই হোক, টাইমটা মোটামুটি সকালবেলা ভোরবেলা মোটামুটি 4:30 কি 4:45 মতো তখন বাজে। আমরা সেখানে পৌঁছে গেছি। মানে হয়তো সূর্য ওঠেনি, কিন্তু সূর্যের মানে অন্ধকারটা নেই। মানে এখানে 4:45 মতো বাজে। তাই এই ট্রাভেলারে করে আমরা এসেছিলাম 21 জন। তা আমরা রিসোর্টটা আগের থেকেই বুক করা ছিল। এই রিসোর্টটা খুবই ভালো রিসোর্ট ছিল। রিসোর্টটা হচ্ছে রয়্যাল গীতাঞ্জলি রিসোর্ট অ্যান্ড স্পা। যা দেখতে পাচ্ছেন প্রপার্টিটা অনেকই বড়। মানে মোটামুটি এখানে অনেকগুলো রুম আছে আর একটা বিশাল আকার এদের সুইমিং পুলও আছে। মানে বেসিক্যালি এই জন্য আমাদের রুমটা বুক করা, সুইমিং পুল প্লাস প্রপার্টি। তো যাই হোক, আমরা সবাই নেমে পড়েছি বাড়ির থেকে। যেহেতু ভোরবেলায় ছিল 5টা মতো বাজে তখন, তা রুম যেহেতু পাইনি, তো ভাবলাম একটু চারদিক থেকে ঘুরে আসি। তো আমি আর আমার সিনিয়র কলিগ শুভেন্দুদা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে যাওয়ার জন্য। তো সেখান থেকে মানে হোটেল থেকে একটুখানি বেরিয়ে দেখি একটা মন্দির। যাই হোক, এটা তো প্রথমে বুঝতে পারিনি কিসের মন্দির, তখন সকাল 5টা বাজে। এটা বন্ধই ছিল মন্দিরটা। পরবর্তীকালে এটা জানতে পারি মন্দির। মানে বলে রাখি, আমার মন্দারমণি ফার্স্ট টাইম। আমি আগে কোনোদিন মন্দারমণি যাইনি, এবার মন্দারমণি ফার্স্ট টাইম গেলাম। তা বলতে বলতে সেই সামনে রাস্তা দিয়ে হেঁটে, মানে হোটেল থেকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সমুদ্রের দূরত্ব ছিল। যাই হোক, আমি মোটামুটি হোটেল থেকে বেরিয়ে আমি আলপনা, শুভেন্দুদা, বৌদি সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সমুদ্রের ধারে। দেখছিলাম সমুদ্রটা কতটা দূর। যাই হোক, এই মন্দিরটা হচ্ছে মনসা মন্দির। পরবর্তীকালে আমি জানতে পেরেছিলাম। যাই হোক, এই মনসা মন্দিরের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি সমুদ্রের ধারে। এই সামনে শুভেন্দুদার বৌদি যাচ্ছে। দেখুন, এখন মোটামুটি বাজে 5টা 6।
মানে আমরা 4:30 নাগাদ হোটেলে ঢুকে পড়েছিলাম। সূর্যের আলো তখনও পুরোপুরি ফোটেনি বা সূর্য ওঠেনি। যাই হোক আমরা গুটি পায়ে চলে গেলাম সমুদ্রের দিকে। যাই হোক সমুদ্রের ধারে আমরা চলে এসেছি। তা দূরে হয়তো আপনারা দেখতে পাবেন এখনও সূর্য ওঠেনি, সেটা আমি সানরাইজটা পরেও দেখাচ্ছি। আমরা সমুদ্রের ধারে এসে আমরা একটু ছবি তোলার চেষ্টা করছিলাম। পুরী হয়তো আমি অনেকবার গেছি, 30 থেকে 40 বার পুরী হয়ে গেছে। পুরীর সমুদ্রটা যেমন সুন্দর, মানে দূরে নীল আকাশ, মানে সবুজ জল মিশছে, এখানে কিন্তু সেরকম না। জলটা দেখে আমার একটু ঘোলা ঘোলা মনে হচ্ছিল, মানে গঙ্গার যেমন জল খোলা হয় সেরকম খোলা জল ছিল গঙ্গার। যাই হোক বলতে সূর্য উঠছে, মানে সানরাইজ। কপাল ভালো ছিল তো সানরাইজটা আমি দেখতে পেয়ে গেছি। আকাশে কিছু মেঘও ছিল। যাই হোক সানরাইজটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনার সঙ্গে সানরাইজটা শেয়ার করলাম। অনেকটা দূরেই ছিল কিন্তু আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক সমুদ্রের ধার থেকে সানরাইজ দেখে আবার চলে আসলাম হোটেলের দিকে। এই যে হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি, রয়্যাল গীতাঞ্জলি রিসোর্ট অ্যান্ড স্পা। হোটেলটি খুবই ভালো ছিল, মোটামুটি আমাদের অনেকদিন আগে, প্রায় মাস 3 আগে হোটেলটি বুক করা হয়েছিল। রয়্যাল গীতাঞ্জলি হোটেল অ্যান্ড স্পা, আপনি দূর থেকে দেখুন প্রপার্টিটা অনেকটাই বড় এবং বিশাল, মানে মোটামুটি অনেকগুলি ঘর আছে, মানে মোটামুটি ধরুন 40-50টার মতো ঘর তো আছে। আর সব থেকে এটা যে আকর্ষণীয় বিষয়, এটা হচ্ছে পুলের মধ্যে 2টো পুল ভাগ করা ছিল, যেমন সব জায়গাতেই থাকে, মন্দিরের মধ্যে সব রিসোর্টেই থাকে যে পুল ভাগ করা, একটা বেবি পুল একটা বড়দের পুল। বেবি পুলে বাচ্চারা সুইমিং করে আর বড় পুলে বড়দের জন্য। তা বড় পুলের মানে সুইমিং পুলটা অনেকটাই ডিপ ছিল, মানে আমার মোটামুটি মানে কোমরের থেকেও বেশি জল ছিল। যাই হোক রুমগুলো মোটামুটি খুব ভালোই, দেখতেই পাচ্ছেন। আর সুইমিং পুলের পাশ দিয়ে বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো ছিল, ঝাউ গাছ ছিল, সাদা নীলকণ্ঠ ছিল, মেন যেটা নীলকণ্ঠ সেটাও ছিল, অন্য আরও অনেক পাতাবাহারি গাছ ছিল। পাতাবাহারি গাছের পাশে এখানে দেখছিলাম যে একটু লতানো গাছ ছিল এবং পুদিনা গাছ এখানে লাগানো ছিল। যাই হোক আমরা একটু রিসেপশনের দিকে ঢোকার চেষ্টা করছিলাম, দেখি যদি ম্যানেজার সঙ্গে কথাবার্তা বলে ঘরের ব্যবস্থা করা হয়। ঢুকে দেখি শুভেন্দুদা, বৌদি, জল্পনা সবাই বসে আছে, কিন্তু ম্যানেজারবাবু দেখা নেই। যেহেতু এখন বেজেছিল 5টা কি 5:30, ওই জন্য ম্যানেজারবাবু এখন এসে হাজির হননি। যাই হোক তো ফাঁকা থেকে আমি একটু রিসেপশনের ভিডিওটা করার চেষ্টা করলাম। এখানে আছে ম্যানেজারবাবুরা বসেন, যে ফ্রন্ট ডেস্ক, আর পাশেই এখানে রয়েছে সিসিটিভি, নো স্মোকিং, অনেক কিছু ট্যাগ লাগানো রয়েছে। এখান দিয়ে সিঁড়িটা দিয়ে উঠে উপরে যেতে হয়। আর এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট। আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, কিন্তু সেটা পরের দিনের জন্য। আজকে তো সকালে ব্রেকফাস্ট নেই, পরের দিনে সকালে ব্রেকফাস্ট ছিল। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, সবই G1, G2, G3। তো এখানে সবাই গাড়িতে করে ক্লান্ত হয়, এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছিল সবাই। সুরেন্দ্র, বৌদি সবাই জিরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তো ম্যানেজারবাবু আসেনি, আমরা বসে সবাইকে করছিলাম কী করবো। তা বেশিক্ষণ বসে না থেকে আমি চলে আসলাম সুইমিং পুলে। তখন একটু সুইমিং পুলটাই দেখি, সুইমিং পুলটা একটু এক্সপ্লোর করি কেমন সুইমিং পুল। মানে আমি তো পুরী অনেকবার গেছি, দীঘা মন্দিরবনে একবার আসিনি, তাই আমার ফার্স্ট টাইম সুইমিং পুল। আমি সুইমিং পুলে কোনোদিন নামিনি, তো আমি খুব এক্সাইটেড ছিলাম সুইমিং পুল কেমন হয়, কী সব করে, টান করে বা কেমন মজাটা হয় সেটাই দেখার চেষ্টা করছিলাম। তা যেহেতু ভোর 5:30 বাজে, হাওয়াও ভালো দিচ্ছিলো, তো হাওয়াটা সুইমিং পুল জলে লেগে জলের যে তরঙ্গ যেটা ওঠে সেটা উঠছিলো। দেখুন খুব সুন্দর লাগছে সুইমিং পুলটা। সকালবেলা তো ফাঁকাই ছিল সুইমিং পুলটা, তখনও কেউ নামেনি বা সুইমিং পুল তখনও চালু হয়নি। যাই হোক সুইমিং পুলটা চারদিক থেকে আমি ঘুরে ভালোভাবে দেখলাম, পর্যবেক্ষণ করলাম। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, মানে এটা হচ্ছে বাচ্চাদের জন্য ওয়াটার পার্কও বলতে পারেন। এখানে যখন সুইমিং পুলটা চালু হয় তখন এখান দিয়ে সব ঝর্ণার মতো জল পড়ে চারদিক দিয়ে, ভালো বাচ্চাদের জন্য এটা একটা আদর্শ জায়গা এই সুইমিং পুল বা ওয়াটার পার্ক যেটা। যাই হোক আমাদের সঙ্গে যে অনেকগুলো বাচ্চাই গেছিলো, তাদের জন্য খুব ভালো হবে। যদি পরবর্তীকালে পারি তো আমি শ্যুট করবো, দেখাবো আপনাদেরকে। সুইমিং পুল দেখে আমরা আবার চলে যাচ্ছি উপরে, দেখি ঘরটার কিছু দিল কিনা, ঘর পাওয়া যায় নাকি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরেই আমরা এখান দিয়ে উঠে, এই হচ্ছে আমাদের রুমগুলো। এই রুমগুলো আমাদের পরপর বুকিং ছিল। তো এই যে 108 নম্বর রুমটা দেখলেন, এটা হচ্ছে আমাদের জন্য বুকিং ছিল, আমার এবং ওয়াইফের জন্য। তাই এটা হচ্ছে সবই মোটামুটি সামনে ব্যালকনি এবং এই পুল ভিউ, বারান্দা দিয়ে পুল ভিউ দেখা যাচ্ছে। আর এখানে একটা সব স্পিকার লাগানো, স্পিকারে ভালো গান চলছিল, রবীন্দ্রসঙ্গীত ইয়ে। আর এখানে এক্সট্রা ম্যাট রাখা রয়েছে, যদি কোনো লোক মানে হোটেলে 2জনের বেশি 3জন থাকে তখন এক্সট্রা ম্যাট অ্যালাউ করে অন্য। তো এক্সট্রা ম্যাটের জন্য 500 টাকা করে নেওয়া হয়। তো এই একটা রুম আমরা পেয়েছিলাম সকালবেলা, 3-4টে রুমের মধ্যে 1-2টো রুম পেয়েছিলাম। সেই রুমে একটু ওয়েট করে ব্যাগপত্র রেখে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম মুড়ি ঘুগনি, শুভেন্দু নিয়েছিল রুটি ঘুগনি। যাই হোক আমরা 4-5জন মিলে মুড়ি ঘুগনি রুটি ঘুগনি খেয়ে এই করে আমার ব্রেকফাস্টটা করে দিয়েছিলাম। যাই হোক ব্রেকফাস্ট করে তো আমরা রুম পেয়ে গেছিলাম। তো রুমে জামা কাপড় রেখে চেঞ্জ করে আমরা চলে এসেছি সুইমিং পুলে। দেখেছেন এই সুইমিং যতগুলো লোক সবই আমাদের লোক, সুইমিং পুলে সবাই স্নান করছিল, মানে আমাদের লোক মানে আমাদের অফিসের যারা কলিগস আছে, তাদের ফ্যামিলি সবাই মিলে আমরা সুইমিং পুলে নেমে পড়েছি। পুরো সুইমিং পুলটা তখন আমাদের দখলেই ছিল। আর সুইমিং যথেষ্টই বড়ো ছিল, আমরা খুব মজা করেছি সুইমিং পুলে। প্রায় মোটামুটি ঘন্টা 2-2.5 আমরা সুইমিং পুলে কাটিয়েছিলাম। যাই হোক সুইমিং পুলে স্নান করে এটা যখন বলছিলাম 108 নম্বর রুমটা আমাদের জন্য অ্যালোকেট হয়েছিল, আমরা রুমে চলে এসেছি। এবার আপনাদের আমি ছোট্ট করে রুম টোরটা দিয়ে দিই।
এই ঘরে ঢুকেই বাঁদিকে হচ্ছে যেটা চাবিটা রাখতে হয়, এই চাবিটা দিয়ে রাখলে মানে লাইটটা অন হয়। সামনে রয়েছে অল আউট, এখানে হচ্ছে একটা ডাস্টবিন, ডাস্টবিনের পাশেই রয়েছে যে বেড সাইড টেবিল, এখানে এসির পয়েন্টটা করা হয়েছে, এখানে লাইট পাখা কানেকশনও আছে। তা যেটা বেড সাইড লাইট সেটাও তুই সুইচটা দেখলেন, এই বেড সাইড লাইটে দুদিকে দুটো লাইট জ্বলে। আর বেডটা তো খুব ভালোই ছিল, কিং সাইজ বেড ছিল, দুটি পিলো ছিল আর দুটো সাইড পিলো ছিল। এখানে একটা ইন্টারকম রাখা রয়েছে, এখানেও বেড সাইড টেবিল রয়েছে, আর এখানে রয়েছে সুইচ, মানে এখান থেকে সুইচের লাইট পাকা সবই এখান থেকে কন্ট্রোল করা যায়, মানে 2A সুইচ। আর 2A সুইচের পাশেই রয়েছে একটা সোফা, মানে সোফাটা ভালোই ছিল, মানে সোফার গতিটা উন্নত মানের ছিল, সোফা দুটো কুশন দেওয়া ছিল। আর এখানে রয়েছে এসি, এখানে যেহেতু ঘরগুলো বড় ছিল এখানে সব দুটোনের এসি দেওয়া ছিল। আর এসির সামনে উল্টো দিকে রয়েছে মিরর, মানে সোফার উল্টো দিকেই ছিল মিরর। মিররের পাশ দিয়ে যদি আপনি ঢোকেন ঘরের মধ্যে একটা ওয়ার্ডরোব রয়েছে, ওয়ার্ডরোবটা যতটা বড়ই ছিল এবং ওয়ার্ডরোবটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এখানে দুটো হ্যাঙ্গার দেওয়া রয়েছে ওয়ার্ডরোবে, দেখতেই পাচ্ছেন। আর এখানে ব্যাগপত্র রাখার জন্য তাকও রয়েছে। যাই হোক, ওয়ার্ডরোব ছিল কিন্তু কোনো মানে যেটা দেয় কম্বল দেয় সেটা ছিল না। এখান থেকে জলও দেওয়া রয়েছে, এখানে মোবাইল চার্জারের দুটো পয়েন্ট রয়েছে। আর এখানে টিভি রয়েছে, এটা 32 ইঞ্চি এলইডি টিভি রয়েছে। যাই হোক, টিভিটা রানিং পজিশনে ছিল, আমি টিভিটা চালালাম, দেখিয়ে দিলাম যে টিভিটা রানিং পজিশনেই আছে। এখানে টিভির যে র্যাকটা তার পাশে আর একটা ছোটো র্যাক রয়েছে, জানি না এখানে এটা মনে হয় যে মিনি বারে রাখার জন্য একটা র্যাক, কিন্তু মিনি বার তো ছিল না ঘরে, এমনি আমরা জুতো রেখেছিলাম, কিছু করার নেই। যাই হোক, এইভাবেই আমি জুতো রেখে ঘরটাকে আমরা এক্সপ্লোর করছিলাম। পাশেও একটা র্যাক রয়েছে, এই র্যাকগুলো কী জন্য করা হচ্ছে, সৌন্দর্যের জন্য না সাপোর্টের জন্য বুঝতে পারলাম না। যাই হোক, উপরে ফল সিলিং করা ছিল, ফল সিলিংটা মোটামুটি ভালোই ছিল, ডেকোরেটিভ করা ছিল, এসি চলছিল, হাতে পাখা আমরা চালিয়েছিলাম। এখান দিয়ে ফায়ার এক্সটিংগুইশার যেমন থাকে, জল পড়ে আগুনটা বললে জল পড়বে সেটার জন্য ব্যবস্থা করা ছিল। যেটা বলছেন এই দুটো লাইট, বেড সাইড লাইট, এই দুটো বেড সাইড লাইট রয়েছে, এখানে এসি রয়েছে। আর এখানে একটা সুন্দর, মানে ঘরে অনেকগুলো সুন্দর পেন্টিং করা ছিল, অনেক পেন্টিং চলা ছিল। আর এখানে দুটো চেয়ার ওরা দিয়েছিল, মানে চেয়ারটা ডেকোরেটিভ খুব সুন্দর। এখানে এসি রয়েছে, এসির পাশে একটা স্লাইডিং রয়েছে, সেই স্লাইডিংটা টানলে আপনি ব্যালকনি দিতে পারেন। তো এটা কিন্তু ফুল ভিউ ব্যালকনি নয়, এটা হচ্ছে ব্যাক সাইড ব্যালকনি। ব্যাক সাইড ব্যালকনি দেখলে আপনি এখান থেকে সাইড দিয়ে গ্রামের দৃশ্যটা দেখতে পাবেন। আর ওই দিকে সামনে দিয়ে গেলে ওখান থেকে সমুদ্র দেখা যায়। যাই হোক, আমরা স্নান টান করে এসেছিলাম, জামা কাপড় সব ভেজা ছিল, তো সুইমিং পুল জামা কাপড় সেগুলো আমরা মেলে দিয়েছিলাম। তা মেলে দিয়ে এবার আপনাদের আমি একটা বাথরুমটা ট্যুর দিয়ে দিচ্ছি। বাথরুমটা মোটামুটি ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, বড়োই ছিল। এখানে গিজারও রয়েছে, গিজারটা দেখাচ্ছি, গিজার রয়েছে, এখানে শাওয়ারও রয়েছে, এক্সস্ট ফ্যানও লাগানো হয়েছে, জানলায় এক্সস্ট ফ্যানও লাগানো রয়েছে। এখানে জেট স্প্রেও ছিল, সব কিছু মোটামুটি ছিল। বাথরুমটা মোটামুটি বড়োই ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই যে গিজার, এখানে গিজার লাগানো রয়েছে, সামনে বড় একটা বিশাল বড় আয়না মিরর, তার উপরে একটা লাইট দেওয়া ছিল। এখানে ওয়াশ বেসিনটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভালোই ছিল। মানে এক কথায় বাথরুমটা অনবদ্য, রুম যেমন বাথরুমটাও ঠিক তেমন নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা ডাস্টবিনও দেওয়া রয়েছে যদি কিছু মারাটোলা ফেলতে হয়। যাই হোক, এই হচ্ছে আমাদের রুম ট্যুর, তো ভাবি দেখে দিলাম। এখানে সোফা রয়েছে, সোফায় কুশন দেওয়া রয়েছে, কুশনের সোফার ওপরে একটা ছবি লাগানো ছিল, পেন্টিং লাগানো ছিল ওপরে। মোটামুটি ঘরটা এক কথা অনবদ্য। তো আমাদের ঘরের মানে ভাড়া নিয়েছিল মানে 3000 টাকা, 3000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট, মানে 1 ডে ব্রেকফাস্ট। যাই হোক, তো আমরা ঘরের রুম টুর দিয়ে একটু বিশ্রাম করে নিয়ে আবার বিকেলবেলা যখন 6টা কি 6:10 বাজে বেরিয়ে এসেছিলাম। ততক্ষণে মোটামুটি সব লাইট টাইট হোটেলে চালিয়ে দিয়েছিল। আর হোটেলের বিকেলবেলা সুইমিং পুলের টাইম হচ্ছে 6টা থেকে 8টা পর্যন্ত। যে এখানে সুইমিং পুল, তখন সুইমিং পুলে ওরা রান চালু করে দিয়েছিল, তো সুইমিং পুলে লাইট ফাইট দিয়েছিল। আরও যারা পার্টি হোটেলে এসেছিলো তারা মোটামুটি সুইমিং পুলে নেমে গেছে। দুপুরবেলা মোটামুটি আমরা দুপুরবেলায় ছিলাম, সারাটা দুপুর আমরাই হোটেল থেকে সুইমিং পুল থেকে মাতিয়ে রেখেছিলাম। বিকেলবেলা আমরা নামিনি, কারণ সারা জায়গা ছিল, আমরা খেয়ে দিয়েছি, লাঞ্চ করেছি, আমরা খুব সুইমিং করেছিলাম। 6:30 বেজে গেছিলো, উঠে দিন সুইমিং পুল চালু হয়ে গেছে। তখন সুইমিং পুল লাইট সাউন্ড চলছিল। এটা হয় সাধারণ সুইমিং পুল লাইট সাউন্ড এফেক্ট থাকে বিকেলবেলা অন্য লোকেরা স্নান টান করছিলো। তা আমরা সুইমিং পুলে বিকেলবেলা স্নান টান না করে এদিক ওদিক এক্সপ্লোর করছিলাম। হোটেলটা দেখুন কত সুন্দর, মানে হোটেলটা সত্যি এক কথা অনবদ্য। বলে রাখি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমরা এখানে হোটেলটা ইউটিউব থেকে বুক করে সেখানে থেকেছিলাম। তো হোটেলটা দেখে আমাদের খুব ভালো লেগেছিলো, তাই জন্য আমি হোটেলটা আপনাদের দেখাচ্ছি বা রিভিউ করছি বা করার চেষ্টা করছি। যাই হোক, হোটেল থেকে বেরিয়ে বিকেলে চাটা খেতে হবে। সেই আমি আর শুভেন্দুদা, আমরা দুজন জুটি, মানে আমার পরিবার শুভেন্দুদার পরিবার মিলে চলে এসেছি আবার সেই চা খাওয়ার জন্য। তা সমুদ্রের ধারে, তো সমুদ্রে যখন আসলাম তখন আমরা দেখলাম যে এই মন্দিরটায় পুজো হচ্ছে। তো তখন আমরা মন্দিরটা দেখে বুঝতে পারলাম এটা মনসা দেবীর মন্দির। মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কাঁচা ছিল, অনেক লোকজন মন্দিরে ছিল। আর সেই সময় মন্দিরে মায়ের আরতি হচ্ছিল, যাই হোক পুজো হচ্ছিলো, আরতি হচ্ছিলো। তো সেই সুযোগটা আমরা পেয়েছিলাম মায়ের আরতি দেখার জন্য বা মায়ের পুজোর সাক্ষী হওয়ার জন্য। তো মন্দিরটা খুবই, যেহেতু মনসা দেবীর মন্দির, মনসা মায়ের মূর্তি রয়েছে, পাশে গণেশের মূর্তি রয়েছে, পরে অন্য কালী ঠাকুরের মূর্তি রয়েছে।
ঠাকুরের মূর্তি রয়েছে। তাই ঠাকুর না, এটা কি গঙ্গা ঠাকুর মনে হয়, আমি ঠিক জানি না। বুঝতে গণেশের মূর্তিটা বুঝতে পারছি, মনসাদেবীর মূর্তিটা বুঝতে পারছি, ওটা আর একজনের মূর্তি। গঙ্গা মায়ের এই মূর্তি, এখানে একটা সরস্বতী মূর্তি ছিল, বিশাল আকার সরস্বতী মূর্তি ছিল, সরস্বতী পুজো হয় এখানে। যাই হোক, তো মন্দিরটা খুবই ভালো ছিল। মনে হচ্ছে মন্দারমণির দীঘার, মন্দারমণির যে সমুদ্র বিচের ধার, মেন যে বিচ, তার এখানে এই মন্দিরটা রয়েছে। মানে এটা শুনলাম, পরবর্তীকালে শুনলাম যে এটা মনসা মন্দির বললে সবাই চেনে। মানে এখানে যদি আপনার চাউল খোলায় নামেন আর মনসা মন্দির বলেন, তাহলে এখানে ডাইরেক্ট নামিয়ে দেবে। বিচ সাইড যে মন্দিরটা, মনসা মন্দির, মোটামুটি সবাই ওখানে যাচ্ছিলো, পুজো দেখছিলো, ছবি টবি তুলছিল। তো আমরা কিছু ছবি টবি তুলে নিই, দেখে নিই। যাই হোক, ছবি টবি তুলে দেখে নিয়ে চাটা খেয়ে আমরা চলে এসেছি হোটেলে। তো আমাদের অফিসের একজনই কলিগ, সে আবার খুব ভালো নাচতে জানে, ক্লাসিক্যাল বা মডার্ন যে ডান্সগুলো হয় সেই ডান্সগুলো নাচতে জানে। তা স্যার বা ম্যাডামের রিকোয়েস্টে তাকে কনেক্ট করে বলে একটু নাচ পরিবেশন করার জন্য। তো তিনি তো খুব লজ্জা পাচ্ছিলেন, তারপর উনি রাজি হয়ে যান নাচ দেখানোর জন্য। যাই হোক, তো আমরা একটু নাচটা দেখে নিচ্ছিলাম যে কেমন নাচে। যাই হোক, উনি ভালোই নাচলেন, তো আমরা দেখলাম নাচ, ভালোই লাগলো, অনেকটা শিল্পকলা। যাই হোক, উনি নাচার পর আরও অনেক প্রতিযোগী ছিল নাচের জন্য, মানে যেই বাচ্চারা আমাদের সঙ্গে গেছিলো তারা মোটামুটি নাচের জন্য আগ্রহী হয়েছিল, তারা আবার ওয়েস্টার্ন ডান্স করছিল। তো এনার নাচ শেষ হওয়ার পরেই বাচ্চাদের নাচ শুরু হয়ে গেছিলো। বাচ্চা দুজন যে ছিল তারা তো নাচতে খুবই ভালোবাসে, যেহেতু বাচ্চা অত ওরা কিছু বোঝে না। যাই হোক, ওনার গানের তালে তালে নাচতে শুরু করে দিয়েছিল। তো বাচ্চাদের নাচ দেখে তো সবাই খুশি, সবাই হেঁটে কুটোপুটি। তো বাচ্চাদের জন্য আবদার ছিল জামাল কুদু চালাতে। তো জামাল কুদু গানে বাচ্চা দুটো খুবই ভালোভাবে নেচেছিল। মানে নিচে তো তারাও হ্যাপি, আর আমরা নাচ দেখে আমরাও খুব হ্যাপি। যাই হোক, বাচ্চা দুটো খুবই মজা করেছে, বাচ্চা দুটো আমাদের খুবই এন্টারটেনমেন্ট দিয়েছে। যাই হোক, বাচ্চারা জামাল কুদু ওদের হচ্ছে ফেভারিট সং দুজনেরই। তো এরা দুজন হচ্ছে ভাই বোন, দুজনের জামাল কুদু নেচে ফেচে একদম বিকেলটা আমাদের মাছি দিয়েছিল। এর সঙ্গে ছিল আমাদের চিকেন পকোড়া, চা, কফি, সেগুলো আগে দেখায়নি। আর বাচ্চার সঙ্গে বাচ্চার মাও অ্যাড হয়েছে, এই জন্য। আর আগে যিনি নাচছিলেন তিনিও অ্যাড হয়েছে। মোটামুটি এখন সবাই মোটামুটি অত ফিমেল ছিলেন, ফিমেল ক্যান্ডিডেট সবাই নাচতে নেমে গেছে। এখানে ওই সিটিতে একটা গানের কিছু নাচ হচ্ছিলো, সেই পোস্টে উনি দেখাচ্ছিলেন, যেহেতু আমি গানটা দিতে পারিনি কপিরাইটের জন্য। তো পাশে আবার আইপিএলও চলছিল সেদিনকে, অনেক নাচও দেখা হচ্ছে, গানও শোনা হচ্ছে, আইপিএলও চলছে, একদম সব একদম মিলে মিশে ঘেঁটে খাওয়া। আমরা সব রকমভাবে আনন্দ করছিলাম। যাই হোক, বাচ্চার মা সবাই মিলে নাচছে। দেখুন, আপনাদের নাচটা একটু দেখানোর চেষ্টা করলাম, মানে এটা কোনো খারাপভাবে নেবেন না, এটা একটা আমাদের অফিসে মজা হচ্ছিলো, সেই মজাটাকে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি, সবারই সঙ্গে মজাটা একটু শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক, সবাই নাচ গান করলো, মজাটা যা করলো, আর কিছু করার নেই। বিকেলবেলা কী করবো, বিকেলবেলা কোথাও যাওয়ার নেই বলে নাচ গান সবাই পার্টিসিপেট করেছিল, নাচ গান করা, মজা করা, এই করা। এখানে যেমন বড় থেকে বাচ্চা থেকে কচি বাচ্চাও ছিল, মানে এখন 1.5 বছরের একটা বাচ্চাও রয়েছে, সেও নাচছিল, সেও মজা করছিল, সেও মানে নাচছিল নাকি লাফালাফি করছিল, হাত পা ছুটছিল। মোটামুটি সেই দিন বিকেলটা আমাদের খুব ভালোভাবেই কেটেছিল, খুব গান করে মজা করে ভালোভাবেই কেটেছে। যাই হোক, তো নাচটা আমরা দেখে নিচ্ছি, তো আপনাদেরও দেখানোর চেষ্টা করছি কী নাচ হচ্ছে। তা নাচটা তো মোটামুটি অনেকক্ষণ ধরে নাচটা চলছিল। তা যদি ভালো না লাগে তো নাচের পর্বটা একটু স্কিপ করে দিতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। যাই হোক, তা নাচটা দেখে নিয়ে আমরা মোটামুটি এবার যাচ্ছি ডিনারের দিকে। তা দুপুরে যেখানে খেয়েছিলাম সেখানে আমার ডিনার বলা ছিল। আর ডিনারে আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন কষা, মোটামুটি খুব ভালোই ছিল। 6 টাকা করে রুটি নিয়েছিল, চিকেন কষা 30 টাকা ছিল, 4 পিস চিকেন দিয়েছিল, খুব ভালোই হয়েছিল। যাই হোক, রাত্রিবেলা ডিনার সেখানে আমরা ভিডিও করেছিলাম, আর ভিডিও করতে পারিনি, যেহেতু আমরা যেমন বলেছিলাম পরবর্তী দিন সকালে যেমন আমাদের ব্রেকফাস্ট ছিল, মানে হোটেলের সঙ্গে ব্রেকফাস্ট ছিল, তা ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি। তা ব্রেকফাস্টের অনেক কিছুই ছিল, কচুরি ছিল, আলু কষার তরকারি ছিল, চা ছিল, বিস্কুট ছিল, বয়েলড এগ ছিল, চিড়ে পোয়া ছিল, তরমুজ ছিল, সুজি ছিল, অনেক কিছুই ছিল। এখানে কর্নফ্লেক্স ছিল, দুধ ছিল, মোটামুটি অনেক কিছু ছিল। যাই হোক, আমরা বাটার অ্যান্ড ব্রেড ছিল, বাটার অ্যান্ড জ্যাম ছিল, অনেক কিছুই ছিল মোটামুটি। যাই হোক, আমরা সবাই ব্রেকফাস্ট করে কাছাকাছি সেরে হোটেলে চেক আউট করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, কারণ সেই দিনটা ছিল রোববার, আমাদের বাড়ি ফেরার বেলা। যাই হোক, 10 নাগাদ বাস আমাদের ট্রাভেলার আমাদের ছেড়ে দিয়েছে। যাই হোক, 10 নাগাদ ট্রাভেলার ছেড়ে উঠে পড়েছি আবার। যাই হোক, কিন্তু প্রচুর গরম ছিল, তো ট্রাভেলারে উঠে আমরা সবাই আবার মজা করছিলাম, গাড়ি বাজনা হচ্ছিলো। হ্যাঁ জানি আমাদের ফিরে আসতে হবে, একটু মনটা খারাপ করছিলো, কিন্তু কিছু করার নেই, পরের দিন সোমবার অফিস জয়েন করতে হবে, আবার ফিরে আসতে হবে। তো ফেরার পথে আমরা আবার কোলাঘাটে নেমেছিলাম। যাই হোক, কোলাঘাটে সবাই লাঞ্চ টাঞ্চ করবে, তো কলকাতায় এক্সপ্রেস ওয়েতে নেমেছিলাম, এখানে আমরা সব লাঞ্চ টাঞ্চ করি। তো পাশে অনেক কিছুই ছিল, বার্গারের একটা ছিল, এখানটা সুন্দর মোমেন্টও করা রয়েছে,
গাড়ির মোমেন্টও করা রয়েছে। তো আমাদের দেখলেন আমরা কীভাবে মন্দারমণি এনজয় করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কীভাবে কী করলাম। যাই হোক, মন্দারমণি পর্বের ভিডিওটা আমি আপনাদের সামনে পেশ করলাম। এই জন্য আর তো কিছু দেখানোর নেই। এবারে আমরা যদি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে বাড়ি। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে